ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে এটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। ওকে, তো তাহলে ফাঁপা চোঙের বহির্ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ধরি R1, that is equal to 16/2, that equals to 8 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এবার অন্তর্ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে? অন্তর্ব্যাসার্ধ আমি R2 ধরলাম, তো দ্যাট ইজ ইকুয়াল টু 12/2 ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। হলো। আচ্ছা, তো বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম। আচ্ছা, এবারে দেওয়া আছে উচ্চতা h, হাইট, সেটা দেওয়া আছে 36 সেন্টিমিটার। হলো। তো এখান থেকে আমরা এই ফাঁপা চোঙের আয়তন নির্ণয় করি। তো আয়তন কত হবে? ফাঁপা চোঙের আয়তন ইজ ইকুয়াল টু হবে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু h। সো দ্যাট ইজ ইকুয়াল টু পাই ইন্টু পাইয়ের ভ্যালু এখনও এখানে বসাচ্ছি না, ঠিক আছে। তো এখানে r1 কত দেখো, r1 হচ্ছে 8, তো 8 স্কোয়ার মাইনাস এখানে r2 হচ্ছে 6, তো 6 স্কোয়ার ইন্টু 36 হলো। তো দেন পাই ইন্টু 8 64, তো 64 মাইনাস 36 ইন্টু 36, সো দ্যাট ইজ ইকুয়াল টু পাই ইন্টু এটা হবে 28 ইন্টু 36 হলো। ফাঁপা চোঙের আয়তন আমরা পেলাম। আচ্ছা, এবারে আমরা নির্ণয় করব নিরেট চোঙের আয়তন। তো নিরেট চোঙের ক্ষেত্রে দেওয়া আছে নিরেট চোঙের ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, উচ্চতা বা দৈর্ঘ্য। তো নিরেট চোঙের ব্যাস, ঠিক আছে, ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো তাহলে ব্যাসার্ধ r is equal to 1 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য বা উচ্চতা যাই হোক সেটা দেওয়া আছে, এইচই ধরলাম, সেটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে আবার আয়তন নির্ণয় করি। ফাঁপা চোঙের আয়তন, নিরেট চোঙের আয়তন হচ্ছে পাই r স্কোয়ার h। সো পাইটা পাই রাখলাম, এটা হবে 1 স্কোয়ার আর এটা হবে 6, তো দ্যাট ইজ ইকুয়াল টু 6 পাই। ওকে। আচ্ছা, এবারে দেখো, তো বলছে যে এই ফাঁপা চোঙটা গলিয়ে নিরেট চোঙগুলি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে ফাঁপা চোঙের আয়তন ইজ ইকুয়াল টু নিরেট চোঙগুলির আয়তন। তো নিরেট চোঙের যে সংখ্যা সেটা পাবো ফাঁপা চোঙের আয়তন ডিভাইডেড বাই একটি নিরেট চোঙের আয়তন। ঠিক আছে, তাহলে নিরেট চোঙের সংখ্যা ইজ ইকুয়াল টু ফাঁপা চোঙের আয়তন বাই একটি নিরেট চোঙের আয়তন। ঠিক আছে, ফাঁপা চোঙের আয়তন দেখো কত পেয়েছিলাম, পাই ইন্টু 28 ইন্টু 36। চলো একবার তোমাদের দেখিয়ে দিই আমি ঠিক লিখলাম কি না। পাই ইন্টু 28 ইন্টু 36, হ্যাঁ ঠিক লিখেছি আমি, ডিভাইডেড বাই 6 পাই। যে কারণে আমি বলছিলাম যে পাইয়ের ভ্যালু বসিও না, ক্যালকুলেশন করো না, কারণ এখানে দেখো পাইগুলো সুন্দরভাবে ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 6 6 36 হলো, তাহলে 28 ইন্টু 6 গুণ করো, আর 6 48 8 হাতের 4, 6 2 12 13 14 15 16, তো 168টি। তাহলে নিরেট চোঙের সংখ্যা হবে 168টি। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আনসার।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।